আহিরকে ধরার জন্য পর্ণাকে সাহায্য করছে অভিমন্যু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এই কেসটা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। তার মধ্যেই সুরভিদি বলে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারোর কাছেই কোনো খবর নেই, এই কেসটা আমরা কি করে সলভ করব ক্যাপ্টেন? আর তখনই অভিমন্যু বলে, আচ্ছা যেই ছেলেটা বেঁচে আছে তাকে কি পর্ণা খুব ভালো মতন চেনে? মানে পর্ণার কি কেউ হয়? সুরভি তখন বলে, পর্ণা যেই বাড়িতে থাকে সেই বাড়িরই ছেলে হলো বুবাই দত্ত ওরফে অর্ক দত্ত। ক্যাপ্টেন তখন বলে, আচ্ছা এর মধ্যে ক্যামেরাম্যানরা বলে এটা যখন আলোক পর্ণার বাড়ির কেস, তো এই কেসটা নিয়ে তো আমরা ভালোভাবে টেলিকাস্ট করতে পারি, তাই না ক্যাপ্টেন? ক্যাপ্টেন তখন বলে, ঠিকই তো। সুরভি বলে, কিন্তু আমি তো বলছি এই কেসটার কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না, সেখান থেকে এই কেসটা নিয়ে লড়াটা অতটাও বেশি সহজ হবে না। তার মধ্যেই চলে এসেছে পর্ণা। পর্ণা তখন বলে, সহজ হবে না কেন, সহজ করে নিতে হবে। আমি বলছি কি করতে হবে। দেখো, আমরা যদি এই কেসটা নিয়ে অলরেডি জলঘোলা শুরু করি তাহলে আসল কালপেট ঠিক ধরা পড়বে, তবে ঠিক জায়গায় ঠিক কাজটা গিয়ে করতে হবে। সুরভিদিকে বলে দেয় পর্ণা কি করতে চায়। সুরভি তখন বলে, বাহ এটা তো খুব ভালো আইডিয়া। তখনই ক্যাপ্টেন বলে, পর্ণা আমিও খুব ভালো মতন চাই যে তুমি এই কেসটার তদন্ত শুরু করো। দেখো, তোমার পক্ষে যেটুকু করা সম্ভব তুমি সেটুকু করতে পারবে। আর আমাদের লাইভ নিউজের পক্ষ থেকে এই নিউজটা বারবার টেলিকাস্ট করা হবে, পাবলিককে দেখানো হবে। তাই বলছি তোমাকে যত রকমভাবে সাহায্য করা যায় আমি করব। যে বা যারা এই নোংরা কাজটা করেছে তাদের শাস্তি হওয়াটা দরকার, আমি চাইছি তাদের শাস্তি হোক। পর্ণা বলে, খুব ভালো মতন আমিও চাইছি ক্যাপ্টেন, কারণ শাস্তি তো তাকে পেতেই হবে। একজন তরতাজা প্রাণকে শেষ করে দিয়েছে, আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে কি ভেবেছে পালিয়ে গিয়ে গা ঢাকা দিতে পারবে? কিছুই করতে পারবে না। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত নামিয়ে নিয়েছে। আমি এটাই বুঝতে পারছি না কি করে সিসিটিভি ওখান থেকে সরে যায়। সুরভি বলে, আসলে পুরো বড় একটা মাথা এর পিছনে রয়েছে, তার জন্যই এই জিনিসটা হচ্ছে, না হলে এটা হতো না। পর্ণা তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না কার মাথাটা এখানে রয়েছে। পূজা তখন বলে, বস দেখছি আলোক পর্ণাকে সাহায্য করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তখনই ক্যাপ্টেন বলে, সুরভি তুমি এই কেসটা শুরু করে দাও, পর্ণা যেভাবে বলল ঠিক সেভাবেই শুরু করো। পর্ণা তখন বলে, স্যার আমি তাহলে যাই, গিয়ে লাইভ টেলিকাস্টটা শুরু করি। আর তখনই অভিমন্যু বলে, ঠিক আছে তুমি যাও। পূজা বলে, কি ব্যাপার ক্যাপ্টেন, হঠাৎ করে পর্ণার প্রতি এতটা দয়ালু ভাব, মানে বুঝতে পারছি না। অভিমন্যু বলে, কি করব বলো, এছাড়া আর তো কোনো উপায় নেই। এটাই হচ্ছে সেই সুযোগ যখন আলোক পর্ণাকে নিজের কাছে টেনে নেওয়া যাবে। আমি যা ভুল করেছি সেটা ক্ষমা করে দেবে, আর সেকেন্ড কথা, আমাদের চ্যানেলের টিআরপি হু হু করে বাড়বে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো পূজা, এখানে একজন মানুষ যে একটু একটু কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছিল, চাকরির ইন্টারভিউ হয়ে গিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছিল, কিন্তু চাকরি জয়েন করা হলো না। এরকম একটা তরতাজা প্রাণকে চাপা দিয়ে যে শেষ করেছে, আর একটা বাচ্চা ছেলেকে যে এইভাবে মেরেছে, তার তো শাস্তি হওয়া দরকারই। আর এই নিউজটা পাবলিক একেবারে লুফে নেবে, সেটা আমি খুব ভালো মতন জানি। আর 10 দিন এই নিউজটা আমরা অনবরত টেলিকাস্ট করব, কেমন? আর আমি হোস্ট করব। আর এটা শোনার পর ক্যাপ্টেনের কথা শুনে পূজা বলে, ঠিক আছে ক্যাপ্টেন। এর মধ্যেই পর্ণা ক্যামেরাম্যান আর মাইক নিয়ে চলে গেছে সেই স্পটে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কনস্টেবল বলে, এ কি আপনারা এখানে আবার আসতে গেলেন কেন, আপনি তো এক্ষুনি ঘুরে গেলেন। পর্ণা তখন বলে, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? আপনি যেমন আমাদের কিছু জানাননি, আমাদেরও জানার ইচ্ছা আছে, তাই যেভাবে খুশি জানার চেষ্টা করব। তখনই পর্ণা বলতে শুরু করে, এই সেই জায়গা যেখানে একটা ছেলের প্রাণ গেছে আর একটা ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেটা হলো আমাদের অর্ক দত্ত। অর্ক দত্তের অবস্থা খুবই খারাপ, আর অভিজিতের অবস্থা তো শেষ। অভিজিৎ সবে সদ্য একটা চাকরি পেয়েছিল, সামনের সপ্তাহতেই বিয়ে ছিল, দু চোখ ভরার স্বপ্ন ছিল অভিজিতের, কিন্তু সব স্বপ্ন যে নষ্ট করে দিয়েছে তাকে আমরা ধরতে চাই। আর দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে একটা সিসিটিভি নেই এখানে, বুঝতে পারছেন? যে এই কাজটা করেছে তার ক্ষমতা ঠিক কতটাই বেশি যে রাস্তার সিসিটিভিগুলো পর্যন্ত সে খুলিয়ে দিতে পারে। এরপর পাবলিক এই খবরটা দেখছে আর রেগেও যাচ্ছে। অন্যদিকে অভিমন্যু শোটা হোস্ট করতে থাকে আর বলে, আলোকপর্ণা
আর কি কোনো ইনফরমেশন পাওয়া গেল কনস্টেবলের থেকে? আলোক পর্ণা তখন বলে, না, আর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ইনফরমেশন পাওয়া গেলে আমি আপনাকে বলে দেব। এর মধ্যেই লাইভ টেলিকাস্ট সবাই দেখছে, আর তখনই আহির বলে, এবার তো আমি ধরা পড়ে যাব, কি হবে? তখন আকাশদেব বর্মন বলে, আমি তো এটারই ভয় পেয়েছিলাম। আমি জানতাম মিডিয়া আজকালকার যুগে যা ফাস্ট, ওদের কাছ থেকে কোনো কথা লুকানো চালানো যায় না। কিছু যদি একটা অঘটন ঘটে না, আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই শেষ হতে দিতে পারবো না। এরপরে আহিরের মা বলে, তুমি এক কাজ করো না, ঈশা ম্যাডামকে একবার ফোন করো না, দেখো না যদি কোনো উপায় বার করতে পারো। এদিকে বুবাইয়ের এই অবস্থা হসপিটালের টিভিতে পর্ণার কথা শুনে সবাই খুশি হয় আর বলে, অন্তত আসল অপরাধীকে সেটা তো জানা যাবে। এর মধ্যেই মৌমিতা তখন বলে, আমার ছেলেটা অসুস্থ আর ও এই বাড়াবাড়িটা করছে, এটা আর মেনে নেওয়া যায় না। তখনই বর্ষা বলে, তবুও তো পর্ণাদি কিছু একটা করছে, আমরা কি করছি? জেঠু তখন বলে, ঠিক কথা, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ও কিছু একটা তবুও করছে, আমাদেরকে জানতে হবে তো আসল অপরাধীকে। বর্ষা তখন বলে, জেঠু একদম ঠিক কথা বলেছে, আসল অপরাধী শাস্তি না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, যে এরকমভাবে অ্যাক্সিডেন্ট করে গা ঢাকা দিয়ে রয়েছে। এর মধ্যেই ঈশাকে ফোন করেছে আকাশদেব বর্মন আর বলে, দেখুন আপনাদেরকে এতগুলো টাকা দিলাম, এখন যদি কোনো কাজ না হয় তাহলে আমি কি করব বলুন তো? ঈশা তখন বলে, কি হয়েছে? খবরটা দেখে বলছেন তো? দেখুন, খবরে এরকম অনেক কিছুই দেখায়, আপনি চিন্তা করবেন না, আমি ওদের ওই চ্যানেলটাকে একেবারে শেষ করে দেব, কিছু করেও উদ্ধার করতে পারবে না, আর টিআরপি তো দূরের কথা, চ্যানেল চালাতেই পারবে না, সেই অবস্থায় আমি করব। আকাশদেব বর্মন বলে, দেখুন, যা করবার ঝটপট করে করুন, একবার যদি সত্যিটা জেনে যায় সবাই, তাহলে কিন্তু আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, মনে থাকে যেন। এরপরেই অফিসার মনে মনে ভাবতে থাকে, একটা বাজে কেসে জড়িয়ে পড়তে চলেছি, মনে হচ্ছে আরও ঝামেলা আমাদের জন্য অপেক্ষা করছে। ঈশা তখন বলে, পর্ণা, তুই যাই করিস না কেন, তুই কোনোভাবেই এই কেসটার রহস্যের সমাধান করতে পারবি না, তার ব্যবস্থা আমি করব। এর মধ্যে ক্যাপ্টেনের সাথে তো কথা হচ্ছে পর্ণা তখন বলে, ঠিক আছে ক্যাপ্টেন, আজ আমি তাহলে আসি, মোটামুটি দেখা যাক কোনো রেসপন্স যদি পাই। ক্যাপ্টেন বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, যে এই আসল অপরাধ করেছে সে যেই হোক না কেন, আমি তাকে ঠিক ধরিয়ে দেবো পুলিশের কাছে, মিলিয়ে নিও কথাটা। এরপর রাস্তায় বেরিয়ে যেতে সৃজন ফোন করে পর্ণাকে আর বলে, পর্ণা, আপনি ঠিক আছেন তো? পর্ণা তখন বলে, হ্যাঁ সৃজন, আমি ঠিক আছি, আর সবথেকে বড় কথা, বুবাই কেমন আছে সেটা বলুন। সৃজন বলে, যেমন ছিল তেমনই রয়েছে, সেরকম পরিবর্তন হয়নি, আসলে চোটটা তো অনেকটাই বেশি লেগেছে, সেই জন্য এরকমটা হচ্ছে। পর্ণা তখন বলে, ভগবানকে ডাকছি পিকলুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক, এটাই চাই। ভগবান তখন বলে, তোমার কথা ঠিকই শুনবে ভগবান, তুমি দেখো পিকলু একদম সুস্থ হয়ে যাবে।